একটা চার্জিং বাল্বে একটা চার্জিং বাল্বে লাগবে আর একটা ভ্যাকুম। রাহুল জানে, রাহুল সামনে না একটু দেখে নিতে হবে, আমার কাজ করতে হবে। ভ্যাকুম দেখা হচ্ছিল স্যার ওটাকে কি বলে? কোনটাকে? যেটা লাগাচ্ছেন ওটাকে? গ্যাসের চাবি। গ্যাসের চাবি। গ্যাস কি? গ্যাস গ্যাস স্যার বলছি এই দুটো গুলিয়ে গেলে কোনো অসুবিধা হবে না? কোনো অসুবিধা নেই। আমি এটা লাগলাম না, আমি ভাবলাম হয়তো যে কোনো একটা লাগাতে পারবো। গ্যাসের চাবি। আমরা তো ওই সিঙ্গেল মিটার ওই যে কোনো একটাই লাগাবো। হ্যাঁ, যে কোনো একটা লাগাতে পারবো। রেডটা হচ্ছে ভ্যাকুম। রেডটা ভ্যাকুম। ভিডিওটা ভালো করে তুলে ছাড়ো। ভালো করে তাহলে টাইট ভালো করে ছাড়ো, আমার মুখটা যেন আছে, ইউটিউবে ছেড়ে দেবো। আচ্ছা, আজকে স্যাটারডে 28শে সেপ্টেম্বর, তাই তো? আজকে আমরা এখন ভ্যাকিউম করছি। এই ভ্যাকিউম পদ্ধতিটা অলমোস্ট একই রকম, সে এসিতে করি কি ফ্রিজে করি, গ্যাস দেওয়ার সিস্টেমটাও একই রকম, এসিতে করি কি ফ্রিজে করি। এখন এই মুহূর্তে আমরা কি করছি, ভ্যাকিউম করব। তো এখানে আমি একটা ম্যানিফোল্ড গেজ নিয়েছি। আমাদের সিস্টেম, ফ্রিজের সিস্টেমটা আছেই, মোটর সমেত চার্জিং কুলিং চেম্বার এগুলো তো আছেই। এর সাথে আমি একটা ম্যানিফোল্ড গেজ নিয়েছি, একটা ভ্যাকুয়াম পাম্প নিয়েছি, গ্যাস নিয়েছি, গ্যাসের চাবি কানেকশন করা হয়েছে। এবার ম্যানিফোল্ড গেজের এই মিটারটাকে, ব্লু মিটারটাকে কম্পাউন্ড গেজ মিটার বলে, আর একে প্রেসার গেজ মিটার বলে। প্রেসার গেজ মিটারের সাইডের যে পাইপটি সেটা আমি ভ্যাকুয়াম পাম্পে লাগিয়েছি। ম্যানিফোল্ড গেজের যে মাঝের পাইপটা, এটা ওপেন পাইপ, মানে এটা লক করলে লালটা লক হবে, ব্লুটা ব্লক করলে ব্লুটা ব্লক হবে, বাট ইয়েলোটা ওপেন থাকবে। এই জন্য ওপেনটা আমি চার্জিং লাইনে দিয়েছি। আমি নীলটাও দিতে পারি, ব্লুটাও দিতে পারি, সেক্ষেত্রে আমার কোনো সমস্যা নেই। আমি দেখে নেবো সবগুলো টাইট করেছে লাগিয়েছি কিনা, নইলে কিন্তু হাওয়া ঢুকে যাবে। আর কি করলাম, কম্পাউন্ড গেজের যে নীল পাইপটি সেটি আমি গ্যাসের সিলিন্ডারে লাগিয়ে নিয়েছি চাবির দ্বারা। এই আমার সেট আপ হয়ে গেল। আমি এখন কি করব, ভ্যাকিউম করব। সবার প্রথম দুটো নব আমাকে খুলে দেখে নিতে হবে দুটো ওপেন আছে কিনা। এই ওপেন করে নিলাম, এটাও ওপেন, এই করে নিলাম। খুব সিম্পল সহজ পদ্ধতি হচ্ছে, যেটা ব্যবহার করব সেটা সবসময় ওপেন থাকবে। যখন ব্যবহার করব না এটা তখন এটা বন্ধ করব। এখন ব্যবহার করছি তাই ওপেন রাখবো। সিম্পল জিনিস, তাহলে মনে রাখতে আমাদের সুবিধা হবে যে কখন ওপেন রাখতে হবে, কখন ক্লোজ রাখতে হবে। তাহলে এখন আমি ভ্যাকুয়াম করব। বোর্ডটা নিয়ে আসো, বোর্ডটা দাও। এই তো বোর্ড, বোর্ড আছে, দেখো বোর্ডের লাইনটা মনে দেওয়া নেই। সব আসছে, সব আসছে। এই দাদাটা শুধু মাথাটা এসে যাচ্ছে। দেখো নিচে ডান দিকে আগে সুইচটা, নিচে ডান দিকে ডান দিকের আগে সুইচটা আসেনি, আসেনি তো মনে হয়। লাইট জ্বলবে ডান দিকের আগে সুইচ। তাহলে এখন আমি ভ্যাকুয়াম পাম্প চালাবো। আমার কাটা এখন 0-তে আছে। ভ্যাকুয়াম কত আমাদের? -29। আমি এখন ভ্যাকুয়ামের লাইন দিলাম, ভ্যাকুয়াম পাম্প অন করলাম। কাটা আমার এখন কম্পাউন্ড গেজের থেকে 0 থেকে মাইনাসের দিকে যাচ্ছে, যাচ্ছে তো যাচ্ছে। গিয়ে দেখলাম -30-এর একটু আগে দাঁড়িয়েছে, মানে -29। দেখুন এখানে দাঁড়িয়েছে এবং ক্রমশ এর আওয়াজও কমে আসছে, মানে তা কিন্তু এর বেরিয়ে গেছে। কিন্তু তাহলে এখন আমি কেন ভ্যাকুয়াম পাম্প চালাচ্ছি? হাওয়ার সাথে আমাদের ময়েশ্চার থাকে। তো এই মুহূর্তে কাটা -29 চলে গেছে, মানে এর ভেতরে থাকা কিন্তু হাওয়া বেরিয়ে গেছে, তাই আওয়াজ কমে আসছে না। কিন্তু তবুও কেন চালাচ্ছি? ভেতরে ময়েশ্চারটাকে বার করার জন্য। এ যখন টানছে ভ্যাকুয়াম পাম্প, সমস্ত এর লাইনের হাওয়াটাও টেনে নিয়েছে, এরটাও টেনে নিয়েছে, মোটরের পুরো কানেকশন হাওয়া টেনে এইখান থেকে বার করে দিচ্ছে। তো এখন ভেতরে পুরো যে লাইনটা আছে আমাদের, এই যে ডিসচার্জ দিয়ে গিয়ে কন্ডেন্সার হয়ে কুলিং চেম্বার হয়ে ব্যাক হয়ে যে মোটরে আসছে, এই যে লাইনটা পুরোটাই ভেতরে হাওয়া বার করা বেরিয়ে গেছে এবং ভেতরে থাকা যে ময়েশ্চার সেটাও অলমোস্ট বেরিয়ে গেছে। আমরা ভ্যাকুয়াম পাম্প
চালাবো মিনিমাম 10 মিনিট, ফ্রিজের ক্ষেত্রে এসির ক্ষেত্রে 15 মিনিট 20 মিনিটও চালাতে পারি। যত ভালো চালাবো, কারণ ভ্যাকুয়াম পাম্পই পারে ভেতরে ময়েশ্চারকে ক্লিন করতে। তাহলে আমাদের -29 চলে গেছে। এই অবস্থায় ভ্যাকুয়াম পাম্প আগে বন্ধ করব না, করলে আবার এখান থেকে হাওয়া ঢুকে আবার হাওয়া ঢুকে যাবে। আমি এইটা আগে লক করবো। আগে এই লক করে দিলাম। এবার আমি পাম্প বন্ধ করে দেবো, ভ্যাকুয়াম পাম্প বন্ধ করে দিয়ে প্লাগ খুলে দেবো। কাটা যদি -29 এ দাঁড়িয়ে থাকে তাহলে বুঝবো ভেতরে কোথাও লিক নেই। আর যদি এই -29 কাটা দাঁড়িয়ে না থাকে, উপরে উঠতে থাকে, তাহলে বুঝবো কোথাও না কোথাও দিয়ে হাওয়া ঢুকছে। তো আমাদের ভ্যাকুয়াম দেখার পর আজকে ছিল কাজ, তো আমরা ভ্যাকুয়াম দেখলাম। এইভাবে ভ্যাকুয়াম করতে হয়। এই অবস্থায় যদি দেখি কোথাও দিয়ে হাওয়া ঢুকছে না, তাহলে আমি 10 মিনিট 15 মিনিট অপেক্ষা করে যদি গ্যাস দিয়ে দিই, তাহলে কিন্তু কুলিং চেম্বার ঠান্ডা হওয়া শুরু হয়ে যাবে। তোমাদের গ্যাস চার্জিং এর একটা পদ্ধতি দেখিয়ে দিলাম, গ্যাস দেবো না, বাট এর থেকে আর কি বোঝাতে পারি, অলমোস্ট একটা আইডিয়া তো দিয়ে দিলাম। তাহলে তার আগে আমি কি করেছি, এখানে ঝালাই করেছি, যেখানে যেখানে ঝালাই করা সেখানে ঝালাই করেছি, লাইনটা পরিষ্কার করে ঝালাই করেছি। এবার ভ্যাকুয়াম করে গ্যাস দিলে কিন্তু আমার ফ্রিজ ঠান্ডা হয়ে যাবে। শুধু ভ্যাকুয়ামটা আমাকে ভালো করে একটু করতে হবে। তো আমি দেখলাম মোটামুটি 5-6 মিনিট করে দিতে ভ্যাকুয়াম, আরো 2-4 মিনিট করে দেবো, 10 মিনিট ফ্রিজে করে দেবো। প্রথম 2 মিনিটে দেখবে -29 কাটা চলে আসে, 2 মিনিটও লাগবে না, 1 মিনিটের মধ্যে চলে আসবে। কিন্তু তা সত্ত্বেও আরো 5-7 মিনিট 10 মিনিট করবে, কেন? ময়েশ্চারটাকে বার করার জন্য। বেশিক্ষণ করলে কি ওটা বেরিয়ে যাবে স্যার? কনডেন্সার বেরিয়ে যাবে? না না, যদি এটা থাকে অ্যালুমিনিয়ামের থাকে, তাহলে অনেক সময় বেঁকে যাবে, ব্যান্ড করে দেবে। কপার ব্যান্ড হয়, কপার ব্যান্ড হয় না, আর এই ব্যান্ড হয়। তাহলে আমি যেটুকু বুঝছি, কাটা দাঁড়িয়ে আছে, মানে আমাদের ভ্যাকুয়াম এখন লজিক্যালি সাকসেসফুল। তো এভাবে ভ্যাকুয়াম সম্পূর্ণ হলো।